মধ্যরাতে ঢাকামুখী অসংখ্য মানুষ। মাঝরাতে মির্জা ফখরুলের স্ট্যাটাসে কৌতূহল। জানুয়ারিতে আসছে বৈষম্য বিরোধী ছাত্রনেতাদের রাজনৈতিক দল। নির্যাতিত আওয়ামী লীগ কর্মীকে গ্রেফতারের বিরুদ্ধে রিজভি। ঝিনাইদহের সাবেক 2 এমপি জামিনে মুক্ত। বেনাপোল থেকে আজও দূরপাল্লার বাস চলাচল বন্ধ। 271 রানের জবাবে মাত্র 7 রানে অল আউট, লজ্জার রেকর্ড। শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখুন। গত রাতে একটি চক্র কৌশলে রাতের আধারে ঢাকার শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা সহ বিভিন্ন এলাকা দখলের পায়তারা করেছিল এবং তাদের প্রধান উপদেষ্টার কার্যালয়ও ঘেরাওয়ের পরিকল্পনা ছিল। আজ এমন তথ্য দিয়েছে পুলিশ। 25 নভেম্বর রাজধানীর শাহবাগে মহাসমাবেশ লেখা ব্যানারও দেখা গেছে জড়ো হওয়া লোকজনের গাড়িতে। গ্রামের সাধারণ মানুষকে টাকার প্রলোভন দেখিয়ে জড়ো করা হচ্ছে জানতে পেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে জড়ো হওয়া মানুষ এবং তাদের যানবাহনগুলো ফেরত পাঠায়। মাথা প্রতি 1 লাখ টাকার প্রলোভন দেখানো হয় বলে আটক বেশ কয়েকজন পুলিশকে জানিয়েছে। ভুয়া গণ অভ্যুত্থান ও প্রতিবিপ্লবের ডাক দেয়া চক্রের হোতাদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি ফেসবুক স্ট্যাটাস ঘিরে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে। রোববার দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে তিনি এই স্ট্যাটাসটি দেন। এই স্ট্যাটাসকে কেন্দ্র করে কৌতূহল সৃষ্টি হয়েছে। সেখানে বিএনপি মহাসচিব লেখেন, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, যার বাংলা করলে দাঁড়ায় একতায় উত্থান, বিভেদে পতন। সোমবার দুপুর 12টা পর্যন্ত স্ট্যাটাসটি 2000-এর বেশি বার শেয়ার হয়েছে এবং তাতে রিয়াকশন পড়েছে 15,000-এর বেশি। এদিকে এই স্ট্যাটাসকে বিশেষভাবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরাও, কারণ বিএনপির মহাসচিব সচরাচর ফেসবুকে এমন স্ট্যাটাস দেন না। তিনি এমন সময় এই স্ট্যাটাস দিলেন যখন দেশে বিভিন্ন জায়গায় অরাজকতা চলছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত এক দফায় ফ্যাসিবাদ ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবি তোলা হয়েছিল। গণ অভ্যুত্থানের সফলতার পর নিজেরাই এ দাবি বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করেছে। আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে আরও এক ধাপ এগিয়ে এবার নতুন রাজনৈতিক দল গঠনের দিকে যাচ্ছে বৈষম্য বিরোধীরা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামকে নেতৃত্বে রেখে দল গঠনের পরিকল্পনা করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুর মাস জানুয়ারিতে আলোচিত নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসতে পারে। এখনো দলের নাম চূড়ান্ত হয়নি, তবে দলটি তারুণ্য নির্ভরই হচ্ছে। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বিভিন্ন জেলা সফর করেছেন। ওই সময় নতুন দল গঠনের বিষয়টি আলোচনায় আসে। এরপর কোটা সংস্কার আন্দোলন পরিচালনার জন্য গঠিত এই প্ল্যাটফর্মকে সাংগঠনিক রূপ দিতে গঠন করা হয় আহ্বায়ক কমিটি। একই সঙ্গে গঠন করা হয় জাতীয় নাগরিক কমিটি। কলেজ ক্যাম্পাসে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে আজ সোমবার মেগা মানডে কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে কবি নজরুল কলেজ এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। আলটিমেটাম অনুযায়ী সমাধান না পাওয়ায় সোমবার সকাল 10টা থেকে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা বাহাদুর শাহ পার্কের সামনে লাঠিসোঁটা নিয়ে জড়ো হতে থাকেন। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রায় সাহেব বাজারের দিকে অগ্রসর হচ্ছে 7 কলেজের শিক্ষার্থীদের সঙ্গে জড়ো হতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চেষ্টা চালাচ্ছে। নাটোরের বড়াই গ্রামে অন্তঃসত্ত্বা স্ত্রী সহ পরিবারের লোকজনের সামনে উজ্জ্বল কুমার নামে এক আওয়ামী লীগ কর্মীকে প্রকাশ্যে মারধরের ঘটনা ঘটেছে। এই ঘটনায় উজ্জ্বলের খোঁজ খবর নিতে গিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। রোববার দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে ডাকা এক জরুরি প্রেস ব্রিফিংয়ে রিজভী এর প্রতিবাদ জানান। তিনি বলেন, ভিকটিমকেই যদি গ্রেপ্তার করা হয় এটা বেআইনি। আমি জানতাম না তাকে গ্রেপ্তার করা হয়েছে, বরং আমি বলেছি যারা এর জন্য দায়ী সেই বিএনপির লোক হলেও তার বিরুদ্ধে পুলিশকে মামলা নিতে হবে। ঝিনাইদহের সাবেক 2 সংসদ সদস্যকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে আদালত। রোববার বিকেলে 5,000 টাকা মুচলেকায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইমরান হোসেন চৌধুরী 1 ডিসেম্বর পর্যন্ত তাদের জামিন দেন। সন্ধ্যা 6টার দিকে ঝিনাইদহ জেলা কারাগার থেকে মুক্তি পান তারা। জামিন পাওয়া হলেন ঝিনাইদহ 1 আসনের সাবেক সংসদ সদস্য আলী জোয়ারদার ও ঝিনাইদহ 2 আসনের সাবেক সংসদ সদস্য তাহাজিব আলম সিদ্দিকী শমী। তারা আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন।
যাত্রী হয়রানির অভিযোগে ৩ দিন ধরে বেনাপোল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ। পরিবহন মালিকদের দাবি, প্রশাসনের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়ার পরও রাতের বেলায় যাত্রীদের বন্দর থেকে ৪ কিলোমিটার দূরে বাস টার্মিনালে নামিয়ে দেওয়া হয়। এ নিয়ে পৌর ও বন্দর কর্তৃপক্ষ পাল্টাপাল্টি দোষারোপ করলেও সমাধানের উদ্যোগ না থাকায় বিপাকে যাত্রীরা। 2026 টি-20 বিশ্বকাপে আফ্রিকা অঞ্চলের বাছাই পর্বে খেলার লজ্জার রেকর্ড করেছে আইভরি কোস্ট। নাইজেরিয়ার দেওয়া 271 রানের জবাবে দলটি মাত্র 7 রানে অল আউট হয়েছে। আন্তর্জাতিক টি-20তে এটি সর্বনিম্ন রানের বিশ্ব রেকর্ড। রোববার রাতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে নাইজেরিয়া। নির্ধারিত 20 ওভারে 4 উইকেটে 271 রান করে নাইজেরিয়া। জবাবে ব্যাট করতে নেমে মুখ থুবড়ে পড়েছে আইভরি কোস্ট। মাত্র 45 বল খেলে দলটি অল আউট হয়েছে 7 রানে। 2026 টি-20 বিশ্বকাপ বাছাই পর্ব দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক আইভরি কোস্টের। এই ছিল দুপুরের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।